হ্যালো এভরিওয়ান, আজকে হচ্ছে আমরা একটা ইম্পর্টেন্ট টপিক স্টার্ট করবো ভাই, যার নাম হচ্ছে বায়োপলিমার। তো আমাদের ক্ষেত্রে কি হয়, আমরা হচ্ছে যখন জৈব রসায়ন পড়ি, প্রথম দিককার টপিকগুলো আমরা অনেক সিরিয়াসলি পড়ি। তো লাস্টের দিকের টপিকগুলো যেমন এই যে পলিমার, তারপর তোমার হচ্ছে বায়োপলিমার, তারপরে প্রোটিন টোটিন যেগুলো সামনে আসবে, এগুলোকে আমরা খুব নেগলেক্ট করি জিনিসগুলোকে। কিন্তু তুমি যদি বিগত বছরের কোয়েশ্চেন ব্যাংক দেখো, তাহলে দেখবে যে এই টপিকগুলো থেকে কিন্তু বেশ অনেকগুলো কোয়েশ্চেন আসছে। আসলে এগুলোকে খুব সিরিয়াসলি আমাদের পড়া উচিত। আচ্ছা, তাহলে চলো আমরা স্টার্ট করি বায়োপলিমার। তো আমরা দেখছিলাম যে তোমার আগের দুইটা লেকচার ধরে দেখছিলাম যে পলিমারকে আমরা বেসিক্যালি দুইটা ভাগে ভাগ করতাম। একটা ছিল তোমার হচ্ছে ভাই বিক্রিয়া অনুসারে, আর একটা ছিল তোমার কি বলতো ভাই উৎস অনুসারে ছিল। তো এখানে উৎস অনুসারে এগুলোকে আমরা ওই তোমার বায়োপলিমার বলতাম, যেগুলো আমরা পাইতাম। হ্যাঁ, তো এই বায়োপলিমার যেগুলো আছে ভাই, বায়োপলিমার তোমার হচ্ছে বেসিক্যালি ভাই তিন প্রকারের হইতে পারে। তাহলে বায়োপলিমারটা আমাদের কয় প্রকার হইতে পারে বলতো ভাই? বায়োপলিমারটা হইতে পারে আমাদের তিন প্রকারের। প্রথম প্রকারের নাম হচ্ছে আমাদের ভাই কার্বোহাইড্রেট। কার্বোহাইড্রেট। তারপর দ্বিতীয় বায়োপলিমার যে প্রকারভেদ, সেটার নাম হচ্ছে তোমার ভাই প্রোটিন। তো প্রোটিনকে আমরা কেউ কেউ আমিষও বলি। সো প্রোটিন বা আমিষ। আচ্ছা, তিন নাম্বার যেটা আছে ভাই বায়োপলিমারের প্রকারভেদ, সেটা হচ্ছে তোমার ভাই নিউক্লিক অ্যাসিড। নিউক্লিক অ্যাসিড। ওকে। আচ্ছা, তাহলে আমরা দেখলাম যে আমাদের বায়োপলিমার কয় ধরনের আছে বলতো ভাই? তিন ধরনের। একটা তোমার হচ্ছে ভাই কার্বোহাইড্রেট, একটা তোমার হচ্ছে প্রোটিন বা আমিষ, একটা তোমার হচ্ছে ভাই নিউক্লিক অ্যাসিড। আচ্ছা, তো এখানের মধ্যে একটু লক্ষ্য রাখবা, কার্বোহাইড্রেটের মধ্যে একটা বিশেষ প্রকারভেদ আছে, যাকে আমরা কিছুক্ষণ পরে পড়বো জিনিসটা, যাকে আমরা তোমার বলি হচ্ছে ভাই পলিস্যাকারাইড। তাহলে কার্বোহাইড্রেটের মধ্যে বিশেষ একটা প্রকারভেদ আছে, যার নাম কি বলতো ভাই? পলিস্যাকারাইড। আচ্ছা, পলিস্যাকারাইডটা কেন ইম্পর্টেন্ট? কারণ পলিস্যাকারাইড গুলো তোমার হচ্ছে ভাই একটা বন্ধন থাকে, যার নাম হচ্ছে গ্লাইকোসাইডিক বন্ধন। এটা দ্বারা গঠিত হয়, গ্লাইকোসাইডিক বন্ধন দ্বারা গঠিত। তো তোমাকে বেসিক্যালি এমসিকিউতে কোশ্চেন করে দিভাবে, গ্লাইকোসাইডিক বন্ধন কোথায় দেখতে পাওয়া যায়? কখনো কখনো অপশনে কার্বোহাইড্রেট থাকে, কখনো কখনো পলিস্যাকারাইড থাকে। তো যেটা থাকবে সেটা তুমি দাগাই দিবা। তাহলে স্পেসিফিক্যালি যদি আমি বলতে চাই, কার্বোহাইড্রেটের একটা প্রকারভেদ হচ্ছে ভাই তোমার পলিস্যাকারাইড, এবং পলিস্যাকারাইডের ভিতরে কি দেখা যায় বলতো? গ্লাইকোসাইডিক বন্ধন দেখতে পাওয়া যায়। তারপর প্রোটিন বা আমিষ যেগুলো আছে ভাই, এখানের মধ্যে তুমি যে বন্ধনটা দেখতে পারবে সেটার নাম হচ্ছে তোমার ভাই পেপটাইড বন্ধন। তো এদের মধ্যে তুমি দেখতে পারবা কি বলতো ভাই? পেপটাইড বন্ধন। ওকে, আশা করি জিনিসটা বুঝতে পারছো ভাই। তারপরে আর নিউক্লিক অ্যাসিড যেটা আছে, সেটা তো তোমরা বায়োলজির সাথে পরিচিত। এখানে এটাকে কি বন্ধন দেখতে দেখতে পাওয়া যায়? নিউক্লিওটাইড বন্ধন। এখানে দেখতে পাওয়া যায় হচ্ছে আমাদের ভাই নিউক্লিওটাইড বন্ধন দেখতে পাওয়া যায়, নিউক্লিওটাইড বন্ধন। ওকে। আচ্ছা, তাহলে হচ্ছে আমরা তাহলে দেখলাম যে কার্বোহাইড্রেট, প্রোটিন বা আমিষ এবং নিউক্লিক অ্যাসিড, এদের মধ্যে এই বন্ধনগুলো হচ্ছে ভাই তোমার দেখতে পাওয়া যায়। আচ্ছা, তাহলে চলো আমরা তাহলে এরপর আলোচনা করার চেষ্টা করি তোমার হচ্ছে ভাই কার্বোহাইড্রেটকে নিয়ে। চলো আমি তোমাকে নেক্সট পৃষ্ঠায় যাই তাহলে, যেহেতু আমাদের এখানে জায়গা হবে না। আচ্ছা, এখানে আমরা চলো নেক্সট পৃষ্ঠা থেকে আলোচনা করি তাহলে। হ্যাঁ, এখানে আছে দেখো। তাহলে আমরা পড়বো হচ্ছে তোমার এখন কি বলতে ভাই কার্বোহাইড্রেটের শ্রেণী বিভাগটা নিয়ে পড়বো। দেখো, প্রথম কথা, কার্বোহাইড্রেটকে আমরা প্রথমে ভাই দুই ভাগে ভাগ করতে পারি, মানে দুই ধরনের মানে ভিত্তিতে আমরা ভাগ করতে পারি। একটাকে আমরা বলতেছি বৈশিষ্ট্য অনুসারে কার্বোহাইড্রেট। বৈশিষ্ট্য অনুসারে কার্বোহাইড্রেট। খেয়াল করে দেখো, বৈশিষ্ট্য অনুসারে কার্বোহাইড্রেটকে আমরা ভাই প্রধানত দুই ভাগে ভাগ করতে পারি। কয় ভাগে ভাগ করতে পারি বলতো ভাই? দুই ভাগে ভাগ করতে পারি। চলো আমি তোমাকে দেখাই দিই জিনিসগুলো, আমি একদম ক্লিয়ার করে দিব ভাই, শুধু আমারগুলো পড়লেই চলবে। দেখো তাহলে তাহলে এখানে আমরা দেখতেছি বৈশিষ্ট্য অনুসারে কার্বোহাইড্রেটকে আমরা দুইটা পার্টে ভাগ করতে পারি। তো একটা পার্টকে আমরা বলি হচ্ছে তোমার ভাই শর্করা, আর একটাকে আমরা বলি তোমার হচ্ছে ভাই অশর্করা। তাহলে একটা পার্টকে আমরা বলতেছি শর্করা, এবং আরেকটাকে আমরা বলতেছি তোমার হচ্ছে অশর্করা। ওকে, চলো চলো আমি লিখে দিই জিনিসটা। একটা পার্টের নাম হচ্ছে আমাদের ভাই শর্করা, এবং আরেকটা পার্টের নাম হচ্ছে আমাদের ভাই অশর্করা। অশর্করা। শর্করার ইংলিশ নাম হচ্ছে ভাই তোমার সুগার, আর অশর্করা যেটা, এটার ইংলিশ টার্ম হচ্ছে তোমার ভাই নন সুগার। আচ্ছা, গেল এটা। তো শর্করা যেটা আছে ভাই, এটাকে আবার ফার্দার দুইটা পার্টে ভাগ করা যায়। শর্করাটাকে আমরা ফার্দার দুইটা পার্টে ভাগ করতে পারি ভাই। একটাকে আমরা বলি বিজারক চিনি, আর একটাকে আমরা বলি অবিজারক চিনি। তাহলে একটাকে আমরা বলি তোমার হচ্ছে ভাই বিজারক চিনি, বিজারক চিনি, আর আরেকটাকে আমরা বলি তোমার হচ্ছে ভাই অবিজারক, অবিজারক চিনি। ওকে, তাহলে আমরা দেখলাম যে তোমার বৈশিষ্ট্য অনুসারে কার্বোহাইড্রেটকে ভাই দুইটা ভাগে ভাগ করা যাচ্ছে। একটা হচ্ছে শর্করা বা সুগার,
যেটা মিষ্টি জাতীয় হয়, আর এটা হচ্ছে অশর্করা বা যেটাকে আমরা নন সুগার বলি, যেটা মিষ্টি জাতীয় হয় না। তো শর্করাকে আবার আমরা দুইটা পার্টে ভাগ করতে পারি ভাই। একটা হচ্ছে বিজারক চিনি, আর একটা হচ্ছে তোমার কি বলতো ভাই অবিজারক চিনি। আমি তোমাকে লিখে দিব, তো প্রত্যেকটার সঙ্গে আমি লিখে দিব কোনটা কাকে বলে। আগে আমরা প্রকারভেদটা আলোচনা করি, তারপর দেখো এরপরে তোমার হচ্ছে ভাই গঠন অনুসারে, গঠন ও বেসিক্যালি সংযুক্তি সংযুক্তি অনুসারে অনুসারে কার্বোহাইড্রেট। তার মধ্যে ওইটা দেখলাম তোমার হচ্ছে ভাই বৈশিষ্ট্য অনুসারে। এখন আমরা তারা দেখবো, আসো দেখি যে গঠন অনুসারে কিভাবে হয়। তো গঠন অনুসারে কার্বোহাইড্রেটকে আমরা ভাই তোমার তিনটা পার্টে ভাগ করতে পারি। তাহলে মনে রাখবো অলওয়েজ, গঠন অনুসারে আমরা কার্বোহাইড্রেটকে কয়টা পার্টে ভাগ করতে পারি ভাই? তিনটা পার্টে ভাগ করতে পারি। চলো তাহলে আমরা পার্টগুলো দেখি, আসো। তো প্রথম পার্টটা যদি আমরা দেখি, একদম প্রথমে যেটাকে আমরা বলি তোমার হচ্ছে মোনোস্যাকারাইড, পরেরটাকে আমরা বলবো ডাইস্যাকারাইড, পরেরটাকে আমরা বলবো তোমার পলিস্যাকারাইড। আচ্ছা, তাহলে চলো আমি একটা একটা করে লিখে দিই। তাহলে প্রথমটার পার্টের নাম হচ্ছে আমাদের ভাই মোনোস্যাকারাইড। তারপর পরের পার্টের নাম হচ্ছে আমাদের ভাই ডাইস্যাকারাইড। ডাইস্যাকারাইড। আর 3 নম্বর যে পার্টটা আছে ভাই, এটার নাম হচ্ছে আমাদের ভাই পলিস্যাকারাইড। পলিস্যাকারাইড। তাহলে দেখো মোনোস্যাকারাইড যেটা, তাহলে আগে আমরা চলো ডাইস্যাকারাইড নিয়ে আলোচনা করি। ডাইস্যাকারাইড মানে কি ভাই? দুই। ডাই মানে তো দুই তোমার, তাই না? তো ডাইস্যাকারাইড হচ্ছে ভাই তোমার দুইটা মোনোস্যাকারাইড নিয়ে তৈরি হবে। ডাইস্যাকারাইড হচ্ছে তোমার কি হবে বলো তো? দুইটা মোনোস্যাকারাইড নিয়ে গঠিত হবে। আর মোনোস্যাকারাইড তো বুঝতেছো শুধুমাত্র একটা মোনোস্যাকারাইড নিয়ে গঠিত হবে। মানে মোনোস্যাকারাইড হচ্ছে একটা ক্ষুদ্র ইউনিট, হ্যাঁ। তো যদি দুইটা মোনোস্যাকারাইড থাকে, তাহলে সেটাকে আমরা বলতে স্যাকা, মানে ঠিক করে লিখে দাঁড়াও, স্যাকারাইড। হ্যাঁ, যদি দুইটা মোনোস্যাকারাইড থাকে তাহলে সেটাকে আমরা বলতেছি ডাইস্যাকারাইড। আর যদি দুইয়ের অধিক যদি তোমার হচ্ছে মোনোস্যাকারাইড থাকে, অর্থাৎ দুইয়ের অধিক মোনোস্যাকারাইড, দুইয়ের অধিক মোনোস্যাকারাইড যুক্ত হয়ে যেটা তুমি পাবা, সেটাকে বলতেছো তুমি হচ্ছে ভাই পলিস্যাকারাইড। ওকে, তাহলে আমরা এখান থেকে শিখলাম যে আমাদের হচ্ছে ভাই মোনোস্যাকারাইডে শুধুমাত্র সিঙ্গেল ইউনিট একটা মোনোস্যাকারাইড থাকবে, ডাইস্যাকারাইডে তোমার হচ্ছে ভাই দুইটা মোনোস্যাকারাইড থাকবে, পলিস্যাকারাইডে তোমার হচ্ছে ভাই দুইয়ের অধিক মোনোস্যাকারাইড থাকবে, 3টা 4টা 5টা এরকম অনেক কিছু থাকতে পারে। ওকে, আশা করি চলো বুঝতে পারছি ভাই। আমি চলো জিনিসটাকে তাহলে চলো সবগুলা আস্তে আস্তে একটু একটু করে সংজ্ঞায়িত করি। দেখি আমাদের এখানে আমরা চলো সবগুলা আস্তে আস্তে সংজ্ঞায়িত করি। চলো আমরা তাহলে প্রথমে সংজ্ঞা দিব হচ্ছে ভাই, দেখো প্রথমে একদম প্রকারভেদটার নাম কি বলতো? শর্করা। তাহলে আমরা প্রথমে হচ্ছে শর্করার সংজ্ঞা দেওয়ার চেষ্টা করি। শর্করা, শর্করা কাকে বলে চলো এটা বলার চেষ্টা করি। শর্করা বা যেটার ইংলিশ নাম হচ্ছে আমাদের ভাই সুগার। এটার সংজ্ঞাটা খুব সিম্পল, দেখো তো ভাই, এই যে তোমার নর্মালি চিন্তা করো না, সুগার গুলো কি হয়? দানাদার হয়। তারপর তুমি কিন্তু চিনিকে কিন্তু কি করতে পারো বলো তো? পানিতে দ্রবণীয় হয়, এবং এটা নর্মালি মিষ্টি স্বাদযুক্ত হয়। তাহলে আমরা এখানে সুগারের বৈশিষ্ট্য বলবো, এরা কি হয় বলতো? এরা কিন্তু তোমার দানাদার হয়। তারপরে তোমার কি হবে ভাই? পানিতে দ্রবণীয় হবে। তারপর তোমার কি হবে ভাই? ও মিষ্টি স্বাদযুক্ত হবে। ও যেহেতু সুগার তো মিষ্টি স্বাদযুক্ত হবেই। তাহলে মিষ্টি স্বাদযুক্ত কার্বোহাইড্রেটকে শর্করা বা সুগার বলে। শর্করা, আর ইংলিশ টার্ম হচ্ছে সুগার বলে। ওকে, আশা করি জিনিসটা এখানে বুঝতে পারছি ভাই। তাহলে যদি আমরা এটার এক্সাম্পল দেখতে চাই কিছু, এটার এক ভালো এক্সাম্পল হচ্ছে তোমার ভাই গ্লুকোজ। ভালো এক্সাম্পল হচ্ছে ভাই তোমার গ্লুকোজ। আর গ্লুকোজ যদি আমরা সাধারণ সংকেত লিখতে চাই, সেটা হচ্ছে C6H12O6। তারপর এটা আরেকটা ভালো উদাহরণ হচ্ছে তোমার ভাই সুক্রোজ। ভালো উদাহরণ হচ্ছে সুক্রোজ। সুক্রোজের যদি সাধারণ সংকেত লিখতে চাইতাম, সেটা হইতো তোমার C12H22O11। এগুলো হচ্ছে সাধারণ সংকেত। ওকে, আচ্ছা, তাহলে এখানে আমরা শর্করা জিনিসটা বুঝলাম। শর্করার মধ্যে দেখো আবার দুইটা পার্ট আছে। একটাকে তুমি বলছো হচ্ছে বিজারক চিনি, আরেকটাকে তুমি বলছো হচ্ছে ভাই অবিজারক চিনি। তো প্রথম কথা ভাই, বিজারক চিনি জিনিসটা কি? বিজারক চিনি হচ্ছে যে সকল শর্করা তোমার হচ্ছে ভাই যে সকল শর্করা জাতীয় কার্বোহাইড্রেট তোমার হচ্ছে ভাই ফেলিং দ্রবণ এবং তোমার যে টলেন্ট বিকারক আমরা পড়ে আসছি না, এদেরকে বিজারিত করে, তাদেরকে আমরা বলবো বিজারক চিনি। তাহলে দেখো তো এরপর আমাদের সংজ্ঞাটা কি হবে? এরপর আমাদের সংজ্ঞাটা হবে তোমার হচ্ছে ভাই বিজারক চিনি। বিজারক
চিনি। তাহলে এটার সঙ্গে আমরা দিব এরকম, যে সকল শর্করা জাতীয় কার্বোহাইড্রেট, যে সকল শর্করা জাতীয় কার্বোহাইড্রেট, যে সকল শর্করা জাতীয় কার্বোহাইড্রেট তোমার কি করবে বলো তো ভাই, ওই যে ফেলিং দ্রবণ যেটা ছিল, ফেলিং দ্রবণ ও টলেন বিকারক যেটা ছিল, ও টলেন বিকারককে বিজারিত করে, বিজারিত করে তাদেরকে বিজারক চিনি বলে, তাদেরকে বিজারক চিনি বলে। ওকে, আচ্ছা, তাহলে যদি আমি এটার এক্সাম্পল দেখতে চাই ভাই, এই যে তোমার বিজারক চিনির আমরা যদি এক্সাম্পল দেখতে চাই, ভালো এক্সাম্পল হচ্ছে তোমার ভাই গ্লুকোজ এবং ফ্রুক্টোজ। ভালো এক্সাম্পল হচ্ছে তোমার ভাই গ্লুকোজ কমা ফ্রুক্টোজ। ওকে, এরা হচ্ছে ভালো বিজারক চিনির উদাহরণ। আচ্ছা, নর্মালি তো গ্লুকোজের আমরা সাধারণ সংকেত এভাবে দেখছিলাম, কিন্তু আমি যদি গ্লুকোজ যদি সংজ্ঞা মানে যদি সংকেত আকারে একটু দেখাতে চাই, গ্লুকোজে কি হয় বলতো, একটা CH2OH থাকে নিচে, তারপর যেহেতু 6 কার্বন তাই এখানে তোমার হচ্ছে CHOH এরকম থাকবে তোমার 4টা, তারপর একটা উপরে একটা কি থাকে বলতো, CHO। অর্থাৎ এরকম CHOH এই CHOH এরকম কটা থাকবে, 4টা থাকবে। আমি এত বড় না দেখে CHOH লিখে 4 লিখে দিছি, সেটা তোমার হচ্ছে ভাই কিসের সংকেত বলতো, গ্লুকোজের সংকেত। আমি যদি বক্স করে দিই এটাকে, এটা হচ্ছে আমাদের ভাই গ্লুকোজের সংকেত, মানে একটা ইন জেনারেল একটা সংকেত লিখলাম আর কি, সেটা হচ্ছে আমাদের ভাই তোমার গ্লুকোজের সংকেত, গ্লুকোজ। তাহলে এখন তোমরা কোশ্চেন করতে পারো ভাই ফ্রুক্টোজের সংকেতটাও দেখাই দেন, ফ্রুক্টোজের মধ্যে কি ডিফারেন্স হয়। ফ্রুক্টোজের মধ্যে দেখো কি ডিফারেন্স হয়, দেখো এখানে তোমার CH2OH থাকবে, তারপর এখানে CHOH 3টা থাকবে ফ্রুক্টোজে, CHOH কটা থাকবে বলো তো, 3টা থাকবে। তারপর এখানে তোমার হচ্ছে ভাই C+O একটা থাকে, আর এখানে একটা তোমার CH2OH থাকে। তার মানে একটা তুমি জিনিস খেয়াল করে দেখো, এদের মধ্যে ডিফারেন্সটা কোথায়, এখানের মধ্যে CHO এখানে থাকে, আর এখানে C+O এখানে থাকে। অর্থাৎ একটা জিনিসটা খেয়াল করে দেখো, এটা কিন্তু অ্যালডিহাইডের মতো, আর এটা কিন্তু কিটোনের মতো। ওকে, সেই জন্য বলা হয় গ্লুকোজ হচ্ছে তোমার মানে অ্যালডিহাইডের অন্তর্ভুক্ত, আর দেখো এই যে তোমার ফ্রুক্টোজ যেটা, এটা কিন্তু কিটোনের অন্তর্ভুক্ত অনেকটা, কারণ এখানে দেখো C+O আছে। সেই স্ট্রাকচারটাকে তুমি কি বলো তো ভাই, এই স্ট্রাকচারটাকে তুমি নাম দাও হচ্ছে ভাই ফ্রুক্টোজ। একটু মুখস্থ রাখতে হবে ভাই স্ট্রাকচার গুলা, আসলে কিছু করার নাই, আসলে মুখস্থের টপিক, তোমাকে সরাসরি সংকেত লিখতে বলবে, এবং আমরা কোয়েশ্চন ব্যাংক দেখাবো যে কিভাবে আসলে কোয়েশ্চন আসছে এখান থেকে, অনেক ফ্রিকুয়েন্টলি কোয়েশ্চন আসছে। সেটার নাম হচ্ছে তোমার ভাই ফ্রুক্টোজ। আশা করি সংকেতগুলো এখানে বুঝতে পারছো ভাই। তাহলে চলো, অলরেডি আমরা তাহলে দেখে ফেললাম কি, বিজারক চিনি দেখে ফেললাম, তাহলে চলো আমরা এখন অবিজারক চিনি দেখি। তাহলে বিজারক চিনি মানে হচ্ছে তোমার ভাই ওই যে টলেন বিকার এবং ফেলিং দ্রবণকে বিজারিত করবে, আর অবিজারক চিনি মানে তুমি বুঝতেই পারতেছো, তাহলে এই টলেন বিকার এবং ফেলিং দ্রবণকে কি করবে না, বিজারিত করবে না, তা বা করতে পারে না, তাদেরকে আমরা বলবো তোমার হচ্ছে ভাই অবিজারক চিনি। তাহলে চলো আমি লিখে দিই সংখ্যাটা এখানে, তাহলে আমরা এখন লিখবো তোমার হচ্ছে ভাই অবিজারক চিনি। তাহলে এটার সংখ্যা কি হবে দেখো ভাই, অবিজারক চিনির, তাহলে এখানে আমরা সংজ্ঞা লিখবো, যে সকল শর্করা জাতীয় কার্বোহাইড্রেট, যে সকল শর্করা জাতীয় কার্বোহাইড্রেট ফেলিং দ্রবণ ও টলেন বিকারককে বিজারিত করতে পারে না, তাদেরকে অবিজারক চিনি বলে, অবিজারক চিনি বলে। ওকে, আশা করি বুঝতে পারছি ভাই। তো এদের যদি আমি একটা এক্সাম্পল দেখতে চাই, একটা এক্সাম্পল হচ্ছে তোমার ভাই সুক্রোজ। সো আমরা সবাই জানি সুক্রোজ কি দিয়ে গঠিত ভাই, সুক্রোজ হচ্ছে তোমার ভাই গ্লুকোজ আর তোমার হচ্ছে ভাই ফ্রুক্টোজের সমন্বয়ে গঠিত হয়, এটা আমরা সবাই জানি। সুক্রোজ যেটা আছে সেটা হচ্ছে কিসের সমন্বয়ে গঠিত হয়, গ্লুকোজ এবং ফ্রুক্টোজের সমন্বয়ে। তার মানে
তোমরা কিন্তু এখান থেকে বলতে পারো সুক্রোজ কিন্তু তোমার কি বলতো ভাই ডাইস্যাকারাইড, কারণ এটা দুইটা মনোস্যাকারাইড দিয়ে গঠিত হচ্ছে। ওকে, আচ্ছা তাহলে দেখো গ্লুকোজ সুক্রোজ হচ্ছে তোমার ভাই গ্লুকোজ এবং ফ্রুক্টোজ দিয়ে গঠিত হয়। তাহলে এটার ভাই স্ট্রাকচার কিরকম হবে? এটা স্ট্রাকচার যদি আমরা দেখতে চাই, খেয়াল করে দেখো এটা স্ট্রাকচারটা কিরকম হয়। এখানে আমি তোমাকে বুঝাই বলি স্ট্রাকচারটা কিরকম হবে। প্রথমে চলো আমরা একটা কাজ করি, আমরা এখানে তোমার হচ্ছে ভাই এই তোমার ফ্রুক্টোজকে ফার্স্টে আঁকি। চলো আমরা ফার্স্ট হচ্ছে তোমার ফ্রুক্টোজটাকে আঁকি। দেখো ফ্রুক্টোজ আর কোনটা ছিল আমাদের, এই স্ট্রাকচারটা ছিল। তাহলে এটাকে আমরা একবার আঁকার চেষ্টা করি। এখানে দেখো তাহলে কি হবে, CH2OH, তারপরে তোমার এখানে থাকবে তোমার হচ্ছে ভাই CH থাকবে, এরপরে তুমি এখানে দাও CHOH 2 দিয়ে দাও। কারণ দেখো আগে কি তো স্ট্রাকচারটাকে আঁকার সময় তুমি আগে CHOH 3 দিতা না, এখন তুমি কি করছো একটা CH কে বাইরে নিয়ে আসছো, অর্থাৎ এখানে আগে 3 ছিল, এখন কত হবে তাহলে 2 হবে এখানে, কারণ একটা CH কে তুমি নিচে লিখছো, আগে তো এই CH টাকে তুমি ব্র্যাকেটের ভিতরে লিখতা। ওকে, চলো তাহলে আমি এটাকে একটু নিচে নামাই। হ্যাঁ, তারপর দেখো, তারপরে তুমি এখানে দেখো এরপরে সংকেত কি ছিল, C ডাবল বন্ড ও ছিল না, তো C ডাবল বন্ড ও এর জায়গায় একটা ও দাও খালি। কারণ দেখো এখানে তো বলতে পারো যে ভাই এখানে তো এই CH টাকে ভিতরে ছিল, তখন এর সাথে একটা ও ছিল, এ ও গেছে কোথায়? কাহিনী হয় কি, এখানে এই যৌগটার মধ্যে এখানে অক্সিজেনটা এখানে থাকবে, অক্সিজেনটা এখানে থাকবে, অক্সিজেন এখানে এসে এভাবে করে বন্ধন গঠন করে। অর্থাৎ এই যে দেখো CH, এই দেখো না, এটা তো আগে এটার ভিতরে ছিল তাই না, তাহলে এটার সাথে একটা অক্সিজেনও ছিল, এই অক্সিজেনটা এবার এখানে বাইরে আসে এখানে। এই দেখো অক্সিজেনের একটা হাত এখানে, একটা হাত এখানে। C ডাবল বন্ড ও ছিল, তো এখানে একটাও হয়ে গেছে, তাহলে অক্সিজেনের এখানে একটা হাত খুলে গেছে। এটা কোথায় গিয়ে যুক্ত হবে আমি দেখাচ্ছি একটু পরে। আর এখানে যে আরেকটা কার্বন, এটার সাথে তাহলে একটা কি থাকবে বলতো, ফ্রুক্টোজে কি থাকে ভাই, CH2OH থাকে, CH2OH। জাস্ট দেখো তো এই ফ্রুক্টোজের সংকেতটাকে আমি একটু মডিফাই করে লিখছি, ফ্রুক্টোজের এই সংকেতটাকে কিভাবে দেখো, এই CH2OH আছে এখানে, এখানে CHOH টা একটা ভিতরে থাকতো, তো তুমি কি করছো বলো তো, এখানে জাস্ট CH টাকে বাইরে এনে তোমার এখানে কি করছো দেখো তো, এখানে এখানে তোমার হলো যে ভাই এই ওই ও ছিল না, এই ওটাকে এখানে এখানে দেখাই দিছো। ওকে, আচ্ছা আর দেন এখানে C ডাবল বন্ড ও যেটা ছিল, এটার একটা সিঙ্গেল হাত একটা হাত ভেঙে যাবে, একটা হাত এখানে থাকবে, একটা হাত এখানে মুক্ত হয়ে অক্সিজেনের সাথে বন্ধন গঠন করবে। আর এই অক্সিজেনটা গিয়ে কোথায় যুক্ত হবে, যে গ্লুকোজের কার্বনে গিয়ে। তো গ্লুকোজে কি হয় দেখো, গ্লুকোজ একটা CHO থাকে উপরে, তো এটার সাথে CH এর সাথে এখানে যুক্ত হবে। দেন এখানে থাকবে তোমার হচ্ছে ভাই CHOH, এখানেও আগে 4 হইতো, এখন 3 হয়ে যাবে, আর এখানে একটা CH খুলে যাবে। আর এই CH থেকে তাহলে একটা অক্সিজেন আগের মতো হিসাবে এইভাবে গিয়ে এটার সাথে এসে যুক্ত হবে, সেখানে একটা অক্সিজেন থাকবে। আর দেন এখানে তোমার আলটিমেটলি CH2OH। তাহলে দেখো এটা হচ্ছে যে গ্লুকোজের পার্ট, এটা তোমার হচ্ছে ভাই ফ্রুক্টোজের পার্ট, আর টোটাল এই যৌগটারে তুমি কি বলো ভাই, সুক্রোজ বলো। দাঁড়াও তাহলে আমি এখানে একটু করে এটাকে নিচে নামাই, আর আমি একটু ব্র্যাকেটটা তোমাকে বক্স করে দিই। তাহলে টোটাল এই যে যৌগটা পাইছো তুমি, এটার নামে হচ্ছে আমাদের ভাই সুক্রোজ। তো এগুলো একটু মুখস্থ রাখতে হবে ভাই, কারণ তোমাকে পরীক্ষায় সরাসরি সংখ্যা রাখতে বলবে। সেটা তোমার হচ্ছে ভাই সুক্রোজ। আশা করি আপনি একবার বুঝলে এটা তুমি আঁকতে পারবা ইজিলি, যে একবার প্র্যাকটিস করলেই। এটা তোমার হচ্ছে ভাই সুক্রোজ। ওকে, আশা করি এখন এখানে প্রবলেম নাই। তাহলে চলো আমরা অলরেডি তাহলে কি কি দেখে ফেললাম, আমরা তাহলে অলরেডি তোমার হচ্ছে ভাই এই যে শর্করার মধ্যে আমরা বিজারক চিহ্ন দেখে ফেলছি, অবিজারক চিহ্ন দেখে ফেলছি। চলো আমরা তাহলে এবার কি দেখি ভাই, অশর্করা কাকে বলে সেটা দেখে আসো। বুঝাই যাচ্ছে অশর্করা কি হবে, শর্করার উল্টা। শর্করা ছিল দানাদার, অশর্করা তাহলে হবে অদানাদার। এটা তাহলে পানিতে অদ্রবণীয় হবে এবং মিষ্টি স্বাদবিহীন হবে অশর্করাটা, রাইট? তাহলে চলো আমি তোমাকে সংজ্ঞাটা লিখে দিই এখানে। ফার্স্ট অফ অল অশর্করা, যেটার ইংলিশ নাম আমরা কি বলছি বলতো ভাই, নন সুগার। তাহলে নন সুগার যদি হয়, তাহলে দেখো তো এটা এটা তোমার ইয়াটা কি হবে, সংজ্ঞাটা আমরা কি লিখবো, তাহলে আমরা লিখবো যে সকল কার্বোহাইড্রেট কার্বোহাইড্রেট অদানাদার, তারপর হচ্ছে পানিতে অদ্রবণীয়, পানিতে অদ্রবণীয়, তারপর তোমার হচ্ছে ভাই মিষ্টি স্বাদবিহীন, মানে উল্টা পুরাপুরি মিষ্টি স্বাদবিহীন, তাদেরকে অশর্করা বা যেটাকে আমরা বলি ভাই তোমার নন সুগার বলে, বা নন সুগার বলে। ওকে, আশা করি ভাই ক্লিয়ার হয়েছে জিনিসটা। তাহলে এটার যদি আমরা এক্সাম্পল দেখতে চাই, এটা ভালো এক্সাম্পল হচ্ছে তোমার ভাই
তোমার স্টার্চ এবং সেলুলোস। আচ্ছা, তো এদের মধ্যে আমি একটু করে তোমাকে একটা বৈশিষ্ট্য এখানে লিখে দিই। তো একটা আছে স্টার্চ, এটা যদি আমরা একটু পরে পড়াবো আবার। আর একটা তোমার এখানে আছে সেলুলোস। সেলুলোস, তো মনে রাখবা সেলুলোস গঠিত হয় বিটা গ্লাইকোসাইডিক বন্ধন দিয়ে, কারণ এখান থেকে এমসিকিউ দিবে যে সেলুলোস কি দিয়ে গঠিত হয়, বিটা গ্লাইকোসাইডিক বন্ধন দিয়ে। আর তাহলে চলো আমি বন্ধন কথাটা লিখে দিই। আর স্টার্চ গঠিত হয় আলফা গ্লাইকোসাইডিক বন্ধন দিয়ে, আলফা গ্লাইকোসাইডিক বন্ধন দিয়ে। তাহলে তুমি কি মনে রাখবা, দেখ কিভাবে আমি কিভাবে মনে রাখতাম, দেখো আমি মনে রাখতাম যে সেলুলোস তো বড়, তাহলে বিটা দিয়ে মনে রাখতাম বড়, অর্থাৎ বড় ভাই বড় ভাইয়ের সাথে, অর্থাৎ সেলুলোস বড় তাই এটাতে বিটা গ্লাইকোসাইডিক বন্ধন, স্টার্চ ছোট তাই এখানে আলফা গ্লাইকোসাইডিক বন্ধন দেখা যায়, এই বন্ধন দিয়ে গঠিত হয়। আশা করি জিনিসটা বুঝতে পারছো এখানে ভাই। তাহলে অলরেডি আমরা তাহলে দেখে ফেললাম যে তোমার অলরেডি শর্করা দেখছি, অশর্করা দেখছি। চলো তাহলে আমরা এখন দেখার চেষ্টা করি মনোস্যাকারাইড জিনিসটা কি। আমরা তাহলে চলো এখন দেখার চেষ্টা করবো ভাই মনোস্যাকারাইড। চলো আমরা তাহলে এখন চলো ডেফিনেশন লিখে দিই। মনোস্যাকারাইড, অলরেডি আমরা মনোস্যাকারাইড একবার একটু করে আলোচনা করে আসছি, তাও চলো এখানে আমরা দেখে আসো মনোস্যাকারাইড। মনোস্যাকারাইড কি হবে দেখো ভাই, মনোস্যাকারাইড মানে তোমার হচ্ছে ভাই এমন কার্বোহাইড্রেট যাদেরকে তুমি যদি আদ্র বিশ্লেষণ করো তাহলে এর থেকে ক্ষুদ্র আর কোনো কিছু তুমি পাবা না, মানে এর থেকে আর ক্ষুদ্র তুমি আর কোনো কার্বোহাইড্রেট তুমি পাবা না। এদেরকে আমরা কি বলি বলতো, মনোস্যাকারাইড বলি। তাহলে যদি আমরা মনোস্যাকারাইডের সংজ্ঞা লিখতে চাই আমরা লিখবো এরকম, যে সকল কার্বোহাইড্রেটকে আদ্র বিশ্লেষণ করলে এর চেয়ে ক্ষুদ্রতর আর কোনো কার্বোহাইড্রেট পাওয়া যায় না, আর কোনো কার্বোহাইড্রেট পাওয়া যায় না তাদেরকে মনোস্যাকারাইড বলে। তাহলে যদি আমরা মনোস্যাকারাইড যদি এক্সাম্পল দেখতে চাই ভাই, একটা এক্সাম্পল হচ্ছে তোমার ভাই গ্লুকোজ, একটা এক্সাম্পল হচ্ছে তোমার ভাই ফ্রুক্টোজ, একটা এক্সাম্পল তোমার হচ্ছে ভাই গ্যালাক্টোজ। অর্থাৎ এরা সবাই তোমার কি বলতে হবে মনোস্যাকারাইডের এক্সাম্পল। তার মানে মনোস্যাকারাইড জিনিসটা কি, এই এমন কার্বোহাইড্রেট যাদেরকে তুমি যদি আদ্র বিশ্লেষণ করো তাহলে তুমি আর এর থেকে আর কোনো ক্ষুদ্র কার্বোহাইড্রেট তুমি আর পাবা না, তাহলে এটা হচ্ছে তোমার মনোস্যাকারাইড। আর যদি তুমি এরপরে যদি ডাইস্যাকারাইড দেখতে চাও তাহলে চলো আমি একটা কাজ করি, আমি চলো ডাইস্যাকারাইডটাকে চলো নেক্সট পৃষ্ঠায় লিখি। তাহলে যদি আমরা ডাইস্যাকারাইড কাকে বলে দেখতে চাই, ডাইস্যাকারাইড তাহলে বুঝতেই পারতেছো ডাইস্যাকারাইড কাকে বলবে। সেটা হচ্ছে কি হবে বলতো, এমন কার্বোহাইড্রেট যাদেরকে যদি আমি আদ্র বিশ্লেষণ করি তাহলে আমি দুইটা মনোস্যাকারাইড পাবো। তাহলে আমরা যে সকল কার্বোহাইড্রেটকে আদ্র বিশ্লেষণ করলে তোমার কি পাবো বলতো, দুই অণু মনোস্যাকারাইড পাওয়া যায়। মনোস্যাকারাইড পাওয়া যায় তাদেরকে ডাইস্যাকারাইড বলে। ওকে, আশা করি ডাইস্যাকারাইডের সংজ্ঞাটা আমরা এখানে বুঝতে পারছি। ডাইস্যাকারাইডে যদি আমরা এক্সাম্পল দেখতে চাই, এক্সাম্পল হচ্ছে তোমার ভাই মল্টোস, তারপর এক্সাম্পল হতে পারে তোমার হচ্ছে ভাই সুক্রোজ, কিছুক্ষণ আগে যেটা আমরা দেখে আসছি। তারপর এক্সাম্পল তোমার হতে পারে ভাই ল্যাকটোস।
এখন ডাইস্যাকারাইডটা বেশি ইম্পর্টেন্ট এমসিকিউ এর জন্য। কিভাবে কি কোয়েশ্চন আসে তোমাকে জিজ্ঞেস করবে মল্টোস কার কার দ্বারা তৈরি হয়, মানে মল্টোসকে ভাঙলে তুমি হচ্ছে যে ভাই কোন কোন মনোস্যাকারাইড পাবা। সো অলওয়েজ আমরা মনে রাখবো আমরা হচ্ছে মল্টোসকে ভাঙলে পাবো হচ্ছে ভাই তোমার গ্লুকোজ এবং গ্লুকোজ। তাহলে অলওয়েজ মনে রাখবো ভাই মল্টোসকে ভাঙলে কি পাওয়া যায়, গ্লুকোজ প্লাস গ্লুকোজ, অর্থাৎ যে মনোস্যাকারাইড দুইটা পাবা এগুলো হচ্ছে ভাই তোমার দুটোটাই গ্লুকোজ হয়। তারপর সুক্রোজ যেটা অলরেডি আমরা দেখে আসছি সুক্রোজেরটা, তো আমি আরেকবার লিখে দিই। সুক্রোজকে তুমি যদি ভাঙো তাহলে পাবা তুমি হচ্ছে ভাই গ্লুকোজ এবং ফ্রুক্টোজ। তাহলে পাবা কোনটা কোনটা, গ্লুকোজ পাবা প্লাস ফ্রুক্টোজ পাবা। দেন আরেকটা আছে ল্যাকটোস, তো ল্যাকটোসকে ভাঙলে গ্লুকোজ এবং গ্যালাক্টোজ পাবা। ল্যাকটোজ যেটা ল্যাকটোসকে ভাঙলে তুমি পাবা হচ্ছে ভাই গ্লুকোজ প্লাস গ্যালাক্টোজ। সো এগুলো একটু মনে রাখতে হবে ভাই, কারণ হলো যে তোমার খুবই ইম্পর্টেন্ট জিনিস আর কি। হ্যাঁ, এগুলো আসলে খুবই ইম্পর্টেন্ট জিনিস, তোমার এগুলো মনে রাখতে হবে। সো আমি তোমাকে একটা বক্স করে দিই ভাই, তোমাকে এমসিকিউ জিজ্ঞেস করবে এটা ভাই, আমি তোমাকে স্টার মার্কসও করে দিচ্ছি এটা। সেটা একটু মুখস্থ করে ফেলিও ভাই, এটাতে বেশি কষ্ট হবে না, পারবা তুমি ইজিলি, একটু মুখস্থ করে ফেলিও। তাহলে আমি চলে স্টার মার্কস করে দিই এটা, এটা মুখস্থ করে ফেলিও। আচ্ছা, দেন তাহলে আমরা ভাই ডাইস্যাকারাইডও পড়ে ফেললাম, তাহলে আমরা এখন পড়বো কি বলতো ভাই, পলিস্যাকারাইড। তাহলে আমরা এখন আলোচনা করবো তোমার হচ্ছে ভাই পলিস্যাকারাইড এই জিনিসটা নিয়ে। ভাই পলিস্যাকারাইড জিনিসটা কি, এই জিনিসটা নিয়ে চলো আমরা আলোচনা করি। খেয়াল করে দেখো পলিস্যাকারাইড কি হবে। ভাই দেখো পলিস্যাকারাইড মানে হচ্ছে যে তাহলে যে সকল তুমি যদি কার্বোহাইড্রেটকে যদি আদ্র বিশ্লেষণ করো বহু সংখ্যক মানে দুইয়ের অধিক মানে আসলে আসলে অনেকগুলোকে পাওয়া যায়, তাহলে বহু সংখ্যক তুমি যদি মনোস্যাকারাইড উৎপন্ন হয় তাহলে সেটাকে আমরা কি বলবো, পলিস্যাকারাইড বলবো। তাহলে আমরা লিখবো এখানে এরকম, যে সকল কার্বোহাইড্রেটকে আদ্র বিশ্লেষণ করলে কি পাবো বলতো, বহু সংখ্যক মনোস্যাকারাইড উৎপন্ন হয়, তাদেরকে আমি তাদেরকে লিখে দিই, এটা তাদেরকে আমরা কি বলবো ভাই, পলিস্যাকারাইড বলে। তাদেরকে পলিস্যাকারাইড বলে। আশা করি বুঝতে পারছি ভাই জিনিসটা। তাহলে যদি এবার আমরা এক্সাম্পল দেখার চেষ্টা করি, এটার ভালো এক্সাম্পল হচ্ছে ভাই তোমার এই স্টার্চ এবং সেলুলোজ। এবং এই দুটাই হচ্ছে তোমার ভাই গ্লুকোজের বড় 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 পলিমার। এবং আমরা কিছুক্ষণ আগে দেখে আসছি স্টার্চ গঠিত হয় তোমার হচ্ছে ভাই আলফা গ্লাইকোসাইডিক বন্ধন দিয়ে, এবং সেলুলোজ গঠিত হয় বিটা গ্লাইকোসাইডিক বন্ধন দিয়ে। এটা গ্লুকোজের বড় পলিমার। ওকে, দোনোটাই। তাহলে আমি চলো এটাকে একটু খেয়াল করে দিই, এই দোনোটাই হচ্ছে আমাদের তাহলে স্টার্চ এবং সেলুলোজ, এই দুটাই হচ্ছে আমাদের ভাই গ্লুকোজের বড় পলিমার। আশা করি জিনিসটা এখানে এতটুকু আমরা বুঝতে পারছি ভাই, এবং কারো কোনো প্রবলেম নাই। আচ্ছা, তারপর আসো এখন তোমার হচ্ছে কোয়েশ্চেন, এখন আমাদের স্টার্ট হচ্ছে ভাই ইম্পর্টেন্ট পার্ট, কারণ এখন আমরা যে জিনিসগুলো পড়বো এগুলো থেকে সবচেয়ে বেশি ইঞ্জিনিয়ারিং এর কোয়েশ্চেন আসে। ইম্পর্টেন্ট পার্ট। আচ্ছা, কি কোয়েশ্চেন আসবে এখানে দেখো কি কোয়েশ্চেন আসে। তো তোমাকে বলবে ফার্স্ট অফ অল একটা জিনিস জিজ্ঞেস করবে তোমাকে, যে ডি গ্লুকোজের সংজ্ঞা লিখো। ডি গ্লুকোজ তোমাকে জিজ্ঞেস করবে ভাই ডি গ্লুকোজের সংকেত লিখো। তাহলে তুমি মনে রাখবা ডি থেকে অলওয়েজ মনে রাখবা ডানে, ডি থেকে মনে রাখবা কি বলতো, ডি থেকে মনে রাখবা তুমি হচ্ছে ভাই ডানে ওএইচ। তুমি এখানে কি মনে রাখবা, ডি থেকে মনে রাখবা ডানে ওএইচ। তাহলে এটা সংকেত কি হবে দেখো, এখানে একটা CH2OH থাকবে, তারপর এখানে একটা সি থাকবে, এটার ওএইচটা ডানে থাকবে, এখানে হাইড্রোজেনটা এখানে থাকবে, আর এখানে তুমি CHOH দিয়ে দাও তিনটা, যদি চারটা হইতো আমি তো একটা নিচে নিচে দেখাই দিছি তাই না, এই জন্য। আর এখানে তুমি একটা CHO দিয়ে দাও। তাহলে এখানে ডিফারেন্সটা করতেছে হচ্ছে এই OH টা, এই OH টা যদি ডানে থাকে
তাহলে সেটাকে আমরা কি বলি বলতো, ডি গ্লুকোজ বলি। আর এটা দেখো, এটা কত নাম্বার কার্বন, এটা কিন্তু 5 নাম্বার কার্বন। কারণ দেখো উপরে এটা এক হবে, কারণ সিএইচও এবং ওএইচ এর মধ্যে সিএইচও বেশি হচ্ছে তোমার অগ্রাধিক্রমে ক্রমে উপরে আছে, তাহলে এখান থেকে নাম্বারিং স্টার্ট হবে। তাহলে এটা হচ্ছে 5 নাম্বার কার্বন। তার মানে ডি গ্লুকোজ জিনিসটা কি, 5 নাম্বার কার্বনে যদি ওএইচটা যদি কোথায় থাকে বলো তো, ডানে থাকে। আর তাহলে বুঝতেই পারতেছো আরেকটা গ্লুকোজ হবে, যেটাকে আমরা বলি এল গ্লুকোজ। এল গ্লুকোজ এটা যদি দেখতে চাই আমরা, এটা কি হবে তাহলে, এটা থেকে এল থেকে মনে রাখবা লেফট বা বামে। তাহলে মনে রাখবা, এটা এল থেকে মনে রাখবা লেফট বা বামে, তাহলে এখানে হচ্ছে বামে ওএইচ। তাহলে এটা সংকেত কি হবে ভাই, জাস্ট সিএইচ ও থাকবে এখানে, তারপরে তোমার এখানে সিএইচ ওএইচ এর পরে এখানে 3 দিয়ে দাও, দেন এখানে সি দেওয়ার পরে ওএইচটা তুমি বামে দাও 5 নাম্বার কার্বনেরটা, আর এখানে এইচ দাও, দেন তুমি এখানে CH2 OH কে দিয়ে দাও। সেটাই তোমার হচ্ছে কি বলতো ভাই, এল ল্যাকটোজ। ওকে, আশা করি জিনিসটা এখানে বুঝতে পারছো ভাই। সো এখানে তোমাকে যেমন দেখো, আমি তোমাকে এখানে দেখাই জিনিসটা, যেমন কোথায়, এই যে দেখো ডি গ্লুকোজের সংকেত লিখো, এখানে জিজ্ঞেস করছে। তাহলে তুমি কোনটা সংকেত লিখে দিবা, দেখো আমি তোমাকে তাহলে এটা কপি করে আনি, ডি গ্লুকোজের সংকেত হচ্ছে আমার এটা, তাহলে তুমি এই সংকেতটা এখানে লিখে দিবা। চলো এখানে তাহলে আমি সংকেতটা আনসার লিখে দিই, এটা হচ্ছে তোমার ডি গ্লুকোজ। ওকে, এটা তোমার হচ্ছে ভাই ডি গ্লুকোজের সংকেত। দেন জিজ্ঞেস করছে পলিস্যাকারাইডের মনোমার কি, তুমি লিখবা কি, অসংখ্য মনোস্যাকারাইড। তাহলে লিখে এটা সলিউশন হবে, পলিস্যাকারাইডের মনোমার হলো পলিস্যাকারাইডের মনোমার হলো অসংখ্য মনোস্যাকারাইড। কারণ অনেকগুলো মনোস্যাকারাইড যুক্ত হয়ে তোমার পলিস্যাকারাইড গঠন হয়। ওকে, যেমন এরকম তাহলে কোয়েশ্চেন আসছে, সেগুলো তোমাকে হচ্ছে পারতে হবে। যেমন এখানে আরেকটা কি জিজ্ঞেস করছে, ডি গ্লুকোজ। হ্যাঁ আচ্ছা, আলফা ডি গ্লুকোজের আলফার এখনো পরে নেই, আমি পরে দিচ্ছি জিনিসটা, এখন দেখো। তো চলো এরপরে তাহলে আমাদের আরো কিছু ইম্পর্টেন্ট সংখ্যা শিখতে হবে। একটা হচ্ছে তোমার এই, আমরা শিখবো এখন আলফা গ্লুকোজ, এটার স্ট্রাকচার শিখবো। আর এটার সাথে সাথে আমরা শিখবো তোমার হচ্ছে ভাই বিটা গ্লুকোজ। এটার সাথে সাথে আমরা কি শিখবো ভাই, বিটা গ্লুকোজ। ওকে, তাহলে চলো এই দুইটার সংকেত কি হয় আমরা তোমাকে একটু দেখানোর চেষ্টা করি, একদম ইজি ভাবে আমি টেকনিক্যালি তোমাকে মনে রাখাবো। দেখো আলফা গ্লুকোজের সংকেত কি হয়, দেখো এখানে তুমি একটা কার্বনকে দাও, তারপরে এখানে তুমি আরেকটা কার্বনকে দাও, এখানে একটা কার্বনকে দাও, এখানে একটা কার্বনকে দাও, এখানে একটা কার্বনকে দাও, এবং ফাইনালি দাঁড়াও, এখানে কার্বনকে দাও, ফাইনালি তুমি এখানে একটা অক্সিজেন দিয়ে দাও, আর এটার উপর একটা CH2 OH দাও। ওকে, আচ্ছা তাহলে এরপরে তুমি এখানে সবগুলোর সাথে একটা করে সিঙ্গেল বন্ড দিয়ে দাও, সবার সাথে এভাবে করে একটা সিঙ্গেল বন্ড দিয়ে দাও। এই সেম স্ট্রাকচারটা এটার জন্য হবে, অর্থাৎ সেম টু সেম স্ট্রাকচার এটার জন্য হবে। ডিফারেন্সটা কোথায় আসবে আমি তোমাকে বলে দিই। দেখো ফার্স্ট অফ অল এখানে এখানে খেয়াল করে দেখো, এখানে কি হচ্ছে, এখানে OH আছে না এখানে, তাহলে এটা যদি OH এখানে থাকে তাহলে H বসবে নিচে, তারপর একবার H উপরে যাবে তখন OH আসবে নিচে, তারপর একবার OH উপরে উঠবে তখন H থাকবে নিচে, তারপর একবার H উপরে যাবে তখন OH থাকবে আবার নিচে। আমি এই কার্বনটা এখনো লিখতেছি না, এই কার্বনটা থাক। তারপরে দেখো দেন এখানেও সেম হিসাবে, এখানে উপরে উপরে দেখো, উপরে হচ্ছে OH আছে এখানে, তাহলে এটাতে নিচে বসবে H, তারপর এটাতে তাহলে H উপরে যাবে, এটা তাহলে OH থাকবে নিচে, এখানে তাহলে OH উপরে উঠবে, এটার থাকবে H থাকবে নিচে, এটাতে তাহলে H উপরে যাবে, OH থাকবে নিচে। এবার আসো দেখি ডিফারেন্সটা দুটার মধ্যে কোথায় আসে, আমরা চলো দেখি। তাহলে আমি এখানে একটা মাঝখানে ঘর এঁকে দিই, ডিফারেন্সটা কোথায় আসে দেখো। ডিফারেন্সটা আসবে দেখো, আমরা অলওয়েজ বিটা দিয়ে কি মনে রাখতে বলছি ভাই, বড় ভাইকে মনে রাখতে বলছি। ওকে, তাহলে দেখো তো এই যে H এবং OH এর মধ্যে কে বড়, খেয়াল করে দেখো, অলওয়েজ তুমি কি মনে রাখবো ভাই, বিটা মানে অলওয়েজ মনে রাখবো তুমি হচ্ছে বড়। তাহলে OH, তুমি যদি খেয়াল করে দেখো OH এবং H এই দুটার মধ্যে বড় কে বলো তো, OH হচ্ছে বড়। তাহলে মনে রাখবা বড়তে বড় উপরে থাকে, মনে রাখবা বড়তে বড় উপরে থাকে, মানে অলওয়েজ কি হবে, বড় ভাইকে সাপোর্ট করবে। হ্যাঁ, বড় উপরে থাকে। আচ্ছা তাহলে কি হবে দেখো, এখানে যেহেতু বিটা, তাহলে এটাতে বড় উপরে থাকবে, মানে এখানে উপরে OH থাকবে, এখানে H থাকবে। আর এটা যেহেতু ছোট, তাহলে এখানে নিচে OH থাকবে, এখানে H থাকবে।
তাহলে এটা 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 ঠিক উল্টাটাই হচ্ছে এটা। তাহলে এখানে জাস্ট এটা মনে রাখবো, বড়তে বড় উপরে থাকে, অর্থাৎ বড়কে বলতো বড় হচ্ছে এটা। এটা হচ্ছে ডিফারেন্স ওদের মধ্যে, হ্যাঁ, এটাই হচ্ছে ডিফারেন্স। তাহলে এটা হচ্ছে আলফা গ্লুকোজ, এটা তোমার হচ্ছে বিটা গ্লুকোজের সংকেত। তো আশা করি জিনিসটা এখানে ক্লিয়ার হয়েছে। তাহলে এখন দেখো, এই যে কিছুক্ষণ আগে একটা কোয়েশ্চেন দিয়েছিল তোমাকে, এখানে কোথায় গেল, এই যে ডি গ্লুকোজের সংকেত লিখো, এটা তো পারছো। এই যে আলফা ডি গ্লুকোজ এবং বিটা ডি গ্লুকোজের সরবুজ আকৃতির চাকরিক গঠন বিন্যাস লিখো। এইটাই তুমি এখানে স্ট্রাকচারটা এঁকে দিবা। যেমন আমি, চলো তাহলে তোমাকে স্ট্রাকচারটা কপি করে দিই। তাহলে এই স্ট্রাকচারটাকে কপি করবা, কপি করার পরে আমি কপি করে এখানে বসাই দিই। তাহলে হ্যাঁ, তাহলে একটা কাজ করি, এটাকে আমরা নেক্সট পৃষ্ঠা নিয়ে যাই, এই কোয়েশ্চনটাকে, যেহেতু আমাদের এখানে স্পেস কম হচ্ছে, আমরা নেক্সট পৃষ্ঠায় সলভ করব। আচ্ছা, তারপর এখানে আমরা তাহলে এখানে হচ্ছে এটা ওএইচটা, আর এটা তাহলে কোন গ্লুকোজ? এটাকে আলফা গ্লুকোজও বলে, এটাকে আলফা ডি গ্লুকোজও বলে, একটা বললেই হচ্ছে আলফা গ্লুকোজ, বা এটাকে আলফা ডি গ্লুকোজও বলা হয়। ওকে, আচ্ছা দেন দেখো, এরপরে তোমার আস্তে হচ্ছে এটা, এটাকে তাহলে কপি করো ভাই। এটাকে কপি করে আমি তাহলে এখানে পেস্ট করে দিতেছি। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে আমার ভাই, এটাকে বিটা বিটা গ্লুকোজও বলে, এটাকে আবার কেউ কেউ বিটা ডি গ্লুকোজও বলে। তাহলে দুটোর স্ট্রাকচারটা তুমি এঁকে ফেললা। আশা করি ভাই এতটুকুতে কারো কোনো আপত্তি বা প্রবলেম নাই, এতটুকু তোমরা এখানে ইজিলি বুঝতে পারছো। ওকে, তারপর দেখো, এরপর আরেকটা কোয়েশ্চেন করছে এখানে, নিচের রাসায়নিক পদার্থসমূহের মধ্যে গঠনের মূল পার্থক্য উল্লেখ করো। যেমন একটা হচ্ছে স্টার্চ এবং সেলুলোজ। তো ভাই দেখো তো, ক নম্বরে স্টার্চে কি হয়, আমরা অলরেডি পড়ে আসছি। স্টার্চে তোমার দেখা যাবে আলফা গ্লাইকোসাইডিক বন্ধন, মূল পার্থক্য হচ্ছে এটা। এখানে দেখা যাবে আলফা গ্লাইকোসাইডিক বন্ধন, আর সেলুলোজ যেটা আছে খ নম্বর, সেলুলোজ, সেলুলোজ হচ্ছে আমার দেখা যাবে হচ্ছে ভাই বিটা গ্লাইকোসাইডিক বন্ধন। সেলুলোজে দেখা যাবে আমার বিটা গ্লাইকোসাইডিক বন্ধন। ওকে, আচ্ছা সরি, এরা তো দোনোটাই ক এর অন্তর্গত, তার এটা খ হবে না, কতে হবে। আচ্ছা, তারপর আরেকটা জিনিস জিজ্ঞেস করছে তোমাকে হচ্ছে ভাই, গ্লুকোজ এবং ফ্রুক্টোজের মধ্যে মেইন পার্থক্য কোথায়? তোমার দেখো তো গ্লুকোজে কি থাকে, আমরা যদি একটু দুইটার স্ট্রাকচারে দেখি, দুইটার স্ট্রাকচার দেখো কোথায় গেল। হ্যাঁ দেখো, তোমার এখানে গ্লুকোজে কি থাকে দেখো তো, গ্লুকোজ হচ্ছে সিএইচও, আর এখানে কি থাকে বলো তো, সি ডাবল বন্ড। তাহলে এই দুটো হচ্ছে দুইটার মধ্যে পার্থক্য। তাহলে তুমি হচ্ছে এটাকে একটু, আমি চলো এখানে তাহলে নিয়ে যাই, তাহলে চলো আমি এখানে ওইখানে পেস্ট করে দিই। তাহলে হ্যাঁ, তাহলে এখানে হচ্ছে আমরা, চলো এটাকে এরপরে দাগ টেনে দিই। তারপর এটা হচ্ছে আমরা খ নাম্বার লিখবো এখানে, খ। তাহলে মনে রাখবো, গ্লুকোজে কি থাকে তোমার এখানে সিএইচও, আর তুমি হচ্ছে যে এরপরে এই ফ্রুক্টোজে কি থাকবে তোমার এখানে দেখো, ফ্রুক্টোজে তোমার এখানে সি ডাবল বন্ড। তুমি জাস্ট এতটুকু লিখে দিয়ে জাস্ট ইয়া করে দিলে হবে, তোমার কিছু লিখতেও হবে না, সংকেত লিখে দিলে হবে। ওকে, সেইটা, তাহলে এটা তোমার হচ্ছে ভাই ফ্রুক্টোজ। সো জাস্ট তুমি পার্থক্য দেখাতে বলছো না, মূল গঠনের পার্থক্য, তখন জাস্ট তুমি এটাকে আইডেন্টিফাই করে দিবা, এটা হচ্ছে মূল গঠনের পার্থক্য। ওকে, সো এটা এতটুকু লিখে দিলে হবে। এখানে এখানে সিএইচও মূলক থাকে, এখানে সি ডাবল বন্ডও মূলক থাকে। আশা করি ভাই বুঝতে পারছো এখানে। তাহলে চলো আমরা যাই এরপরে। আচ্ছা, আমরা এখানে আসি একটু করে। এখানে ডিএনএ কি, ডিএনএ কাজ কি, এটা যদি ডিএনএ এখনো পড়াই নেই তোমাকে, আমি ডিএনএ স্ট্রাকচারের নাম লিখতে বলতেছি, এটা এখনো তো পড়াই নেই। আচ্ছা সরি, কোথায় যেতেছি, হ্যাঁ, তাহলে চলো আমরা অলরেডি আলফা গ্লুকোজ এবং বিটা গ্লুকোজ সম্পর্কে জানলাম। তাহলে এরপর আমাদের আরেকটা জিনিস জানতে হবে ভাই, যেটাকে আমরা বলি গ্লাইকোসাইডিক বন্ধন। আমরা যেটাকে বলতেছিলাম, তোমার কি বন্ধন বলো তো ভাই? গ্লাইকোসাইডিক বন্ধন। দাঁড়াও, তাহলে আমি স্টার্ট করি জিনিসটা। আচ্ছা, এটাকে সময় লাগবে বেশি, গ্লাইকোসাইডিক, আচ্ছা পড়াই দিই, সমস্যা নেই, নাহলে পরে আবার জমে থাকবে জিনিসটা। আচ্ছা, তাহলে চলো আমরা আলোচনা করি তোমার হচ্ছে ভাই গ্লাইকোসাইডিক বন্ধন। গ্লাইকোসাইডিক বন্ধন, তো গ্লাইকোসাইডিক বন্ধন কি জিনিস, চলো আমরা একটু বোঝার চেষ্টা করি জিনিসটা। গ্লাইকোসাইডিক বন্ধন কি হবে দেখো, আমি তোমাকে বুঝাই বলি। ধরো সাপোজ তোমার দুইটা মনোস্যাকারাইডকে তুমি নিলা, সাপোজ ধরো তুমি দুইটা মনোস্যাকারাইডকে নিলা, তো তুমি দুইটা মনোস্যাকারাইডের মধ্যে বিক্রিয়া ঘটাচ্ছ। তখন ওই দুইটা মনোস্যাকারাইডের মধ্যে যখন বিক্রিয়া ঘটাবা, তখন ওই মনোস্যাকারাইড গুলার মধ্যে দেখবা যে এক কোনো পানি অপসারিত হয়ে
কার্বন অক্সিজেন কার্বন একটা বন্ধন গঠন হচ্ছে। তো সেই বন্ধনটাকে আমরা কি বলি বলতো? গ্লাইকোসাইডিক বন্ধন বলি। তাহলে আমি তোমাকে আগে সংজ্ঞাটা রেখে দিই, ওর আমি তোমাকে এক্সাম্পল সহ বুঝাই দিচ্ছি বা এই সংকেত সহ দেখা দিচ্ছি। তাহলে গ্লাইকোসাইডিক বন্ধনের সংজ্ঞা হবে তোমার এরকম: দুইটি মনোস্যাকারাইড অণুর মধ্যে ঘনীভবন বিক্রিয়ার ফলে এক অণু পানি অপসারিত হয়ে কার্বন অক্সিজেন কার্বন বন্ধন সৃষ্টি হয়। আর এই সৃষ্টি হওয়া এই বন্ধনকে এই নতুন বন্ধনকে আমরা বলবো হচ্ছে তোমার ভাই গ্লাইকোসাইডিক বন্ধন বলে। ওকে, আশা করি বুঝতে পারছো ভাই। তো আমি তোমাকে এই এক্সাম্পল সহ দেখাচ্ছি। একটু আমি কিছু কথা বলে নিই। যেমন গ্লাইকোসাইডিক বন্ধন হচ্ছে তোমার ভাই দুই প্রকারের হয়। গ্লাইকোসাইডিক বন্ধন যেটা আছে ভাই, এটা তোমার হচ্ছে ভাই দুই প্রকারের হয়, যথা এক নাম্বার হচ্ছে তোমার ভাই আলফা গ্লাইকোসাইডিক বন্ধন, আর দুই নাম্বারে তোমার হচ্ছে ভাই বিটা গ্লাইকোসাইডিক বন্ধন। আর আমরা এই কয়েকবার আলোচনা করে আসছি। আলফা গ্লাইকোসাইডিক বন্ধন দ্বারা গঠিত হয় কে? স্টার্চ। আর বিটা গ্লাইকোসাইডিক বন্ধন দ্বারা কে গঠিত হয় ভাই? সেলুলোজ। সেটা আমরা বেশ কয়েকবার আলোচনা করে আসছি। চলো এবার তাহলে আমরা একটু দেখার চেষ্টা করি। আসলে বেসিক্যালি এই যে আলফা গ্লাইকোসাইডিক বন্ধন দেখলে আমাদের গ্লাইকোসাইডিক বন্ধনের ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। তাহলে চলো আমরা একটু দেখার চেষ্টা করি হচ্ছে ভাই আলফা গ্লাইকোসাইডিক বন্ধন কাকে বলে। আলফা গ্লাইকোসাইডিক বন্ধন আমরা কাকে বলবো? চলো আমরা এই জিনিসটা নিয়ে আলোচনা করার চেষ্টা করি। ভাই আলফা গ্লাইকোসাইডিক বন্ধন জিনিসটা কি হবে জানো? আলফা গ্লাইকোসাইডিক বন্ধন, আমি তোমাকে আগে চলো এই ইয়াটা দেখাই দিই, আগে বিক্রিয়াটা দেখাই, তাহলে তোমার ক্লিয়ার হবে। আলফা গ্লাইকোসাইডিক তার মানে তুমি দুইটা আলফা গ্লুকোজকে নাও, অর্থাৎ আলফা ডি গ্লুকোজকে নাও। অর্থাৎ আলফা ডি গ্লুকোজ আমাদের কোনটা ছিল দেখো তো? এখানে তুমি একটা কার্বন নিতা, এখানে অক্সিজেন নিতা, এখানে কার্বনকে নিতা, এখানে একটা কার্বন নিতা, এখানে একটা তুমি কার্বন নিতা। তারপর উপরে তোমার এটা কি থাকতো ভাই? CH2OH থাকতো। দেন তুমি এদেরকে সবাইকে একটা করে সিঙ্গেল বন্ডে যুক্ত করে দিতা, রাইট? এদিকে তুমি সবাইকে একটা করে সিঙ্গেল বন্ডে যুক্ত করে দিতা। তারপর এখানে তোমার কি থাকতো দেখো তো? OH উপরে, তাহলে এখানে H নিচে থাকতো। দেন এখানে H উপরে উঠতো, এখানে তাহলে OH নিচে থাকতো। দেন তোমার এখানে OH এখানে থাকতো, তারপর তোমার এখানে H এখানে থাকতো, তারপর H এখানে, OH এখানে থাকতো। এখন যেহেতু এটা তোমার কি বলতো ভাই আলফা গ্লাইকোসাইডিক বন্ধন, তো আলফার ক্ষেত্রে কি হতো বলতো? OH-টা নিচে বসতো যেহেতু ছোট ভাই, তাহলে H উপরে বসতো, রাইট? তো আলফা গ্লাইকোসাইডিক বন্ধন বলতে বোঝাবে তুমি দুইটা আলফা ডি গ্লুকোজকে নাও। তাহলে এখানে তোমার আলফা ডি গ্লুকোজ আরেকটা হয়েছে এটা। তাহলে এখানে আমরা কি করতেছি বলতো? এখানে আমরা দুইটা আলফা ডি গ্লুকোজকে নিয়েছি। তাহলে এটা একটা আমার আলফা ডি গ্লুকোজ, তারপর এটা হচ্ছে আমার আরেকটা আলফা ডি গ্লুকোজ। ওকে, তাহলে আমরা এখানে দুইটা আলফা ডি গ্লুকোজকে আমরা এখানে নিলাম। আচ্ছা এবার চলো আমি কার্বনগুলো নাম্বারিং করি। যেমন CH থেকে আমরা বলি 1 নাম্বার কার্বন, তারপর এটাকে আমরা বলবো তোমার 2 নাম্বার কার্বন, তাহলে এটাকে আমরা বলবো 3 নাম্বার কার্বন, এটা 4 নাম্বার কার্বন, এটা তোমার 5 নাম্বার কার্বন, এটা তোমার 6 নাম্বার কার্বন। সিমিলার ওয়েতে এটা তোমার 1 নাম্বার কার্বন, 2 নাম্বার কার্বন, 3 নাম্বার কার্বন, 4 নাম্বার কার্বন, 5 নাম্বার কার্বন, 6 নাম্বার কার্বন। তাহলে এখানে যেটা হবে, এখানে কি হবে আমি তোমাকে বুঝাই বলি। দেখো এখানে যেটা হবে, প্রথম আলফা ডি গ্লুকোজের 1 নাম্বার কার্বনের যে OH, তারপরে সেটা হচ্ছে তোমার ভাই, আর এই দ্বিতীয় আলফা ডি গ্লুকোজের 4 নাম্বার কার্বনের যে OH,
এই OH এবং OH এর মধ্যে যে কোনো একটা কার্বনের OH এবং পাশে পার্শ্ববর্তী কার্বনের হাইড্রোজেন যুক্ত হয়ে এখানে পানি তৈরি করবে একটা। তার মানে কাহিনী কি হবে দেখো, এখানে আসলে বেসিক্যালি ভূমিকা রাখবে কি বিক্রিয়ায় এইটা এবং এইটা। সে এদের দুইটা থেকে তোমার কি তৈরি হবে বলো তো, একটা OH থেকে একটা পানি তৈরি হবে। প্লাস প্লাস কি থাকবে দেখো, এখন প্লাস থাকবে তোমার, দেখো তাহলে আমরা একটা কাজ করি, এই জিনিসটাকে আমরা আপাতত একটু এদিকে নিয়ে যাই। তাহলে চলো আমরা এই জিনিসটাকে একটু বাম দিকে সরাই, কারণ আমাদের একটু স্পেস দরকার, তো আমরা এগুলো তাহলে একটু দিকে সরাই দিই। হ্যাঁ, তাহলে কি হবে দেখো, এবারে যেটা উৎপন্ন হবে দেখো, তাহলে কি হবে, আমি আমি তোমাকে চলো আরেকবার তাহলে এটা আঁকি। কার্বন ছোট করে রাখতে হবে একটু, কার্বন 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 অক্সিজেন, তারপর এখানেও কার্বন, এখানেও কার্বন অক্সিজেন কার্বন কার্বন এবং কার্বন। তাহলে দেখো এরপরে কি হবে, উপরে একটা CH2OH কে দাও, এটা সরো, তাহলে উপরে একটা CH2OH কে দাও। দেন সবগুলোকে তুমি সিঙ্গেল বন্ডে যুক্ত করে দাও, সবগুলোকে তাহলে তুমি সিঙ্গেল বন্ডে ভাবে যুক্ত করে দাও। ওকে, তারপর দেখো এবারে তুমি তাহলে এখানে OH আছে, তাহলে এটা এখানে H হবে, এগুলো কোনো চেঞ্জ হবে না কিন্তু, তাহলে H উপরে আসবে, OH এখানে, তারপর OH এখানে, H এখানে থাকবে, তারপরে তোমার H এখানে, OH এখানে। দেখো তাহলে এখানে এখানে কি হইতো, এখানে H হইতো, H উপরে থাকবে এটার, তারপরে তোমার দেখো এটার OH এখানে ছিল, তারপর এখানে তোমার H আছে, তারপর H এখানে, তারপরে তোমার OH এখানে, আর যদি আলফা তাহলে OH টা এখানে আর H টা তোমার এখানে। হ্যাঁ, এবার দেখো কি হয়েছে এখানে, এই OH থেকে তো একটা পানি উৎপন্ন হয়ে গেছে, তো এখানে তো অক্সিজেন, এখানে দেখো হাইড্রোজেন দুইটা আছে, তো এখানে হাইড্রোজেন দুইটা আছে, অক্সিজেন দুইটা আছে, কিন্তু একটা না পানি তৈরি করছে, আরো একটা রয়ে গেছে না। ওই অক্সিজেনটা কি করবে দেখো, ওই অক্সিজেনটা এই দুইটা কার্বনের মধ্যে একটা সেতু রচনা করবে, এবং এই দেখো কার্বন অক্সিজেন কার্বন, এই বন্ধনটাকে তুমি কি বলতেছো, তোমার বলতেছো যে আলফা গ্লাইকোসাইডিক বন্ধন। আমি চলো সুন্দর করে আঁকি জিনিসটাকে, তাহলে তোমার এখানে দেখো একটা অক্সিজেন রয়ে গেছে, আর এই অক্সিজেনটা তাহলে এই কার্বন এবং এই কার্বনের মধ্যে একটা সেতু রচনা করছে, এবং এইটাকেই তুমি বলতেছো হচ্ছে ভাই তোমার আলফা গ্লাইকোসাইডিক বন্ধন, এইটাকে। ওকে, আশা করি জিনিসটা এখানে বুঝতে পারছো। তাহলে আমি চলো এখানে, আচ্ছা ডটেড লাইন দেওয়ার দরকার নাই, আমি তো একটুখানি ডটেড লাইন দিয়ে তোমাকে দেখাই দিই। এই যে দেখো, এই যে আছে যেটা কার্বন অক্সিজেন কার্বন, এটা হচ্ছে তোমার কি ভাই, এটা হচ্ছে তোমার ভাই আলফা গ্লাইকোসাইডিক বন্ধন। আশা করি জিনিসটা বুঝতে পারছো ভাই। আসলে এটা এক পৃষ্ঠায় লেখা আটকানো খুবই আসলে একটু ঝামেলার কাজ, তারপর আমরা চেষ্টা করছি এখানে। দাঁড়াও, তাহলে আমি এটাকে একটু করে নিচে নামাই দিই। হ্যাঁ, আশা করি এটা বিক্রিয়াটা তুমি এখানে বুঝতে পারছো। তাহলে চলো আমি নেক্সট এখানে তাহলে এটা চলো সংজ্ঞা লিখে দিই, আলফা গ্লাইকোসাইডিক বন্ধন আমরা তাহলে কাকে বলবো। তাহলে এটা সংজ্ঞা হবে তোমার এরকম, দুই অণু আলফা ডি গ্লুকোজের, তোমার হচ্ছে একটির প্রথম কার্বন অর্থাৎ C1 এর সাথে একটির C1 অপরটির C4 এর দাঁড়াও সরি, দুই অণু আলফা ডি গ্লুকোজের একটির C1 এবং দেখো না, একটা C1 মানে কি, একটার প্রথম কার্বন এবং অপরটির C4 C4 এর দুটি OH মূলক থেকে এক অণু পানি অপসারণের মাধ্যমে তোমার কি হয়েছে দেখো তো, এখানে যে কার্বন অক্সিজেন কার্বন বন্ধন সৃষ্টি হয়, যে কার্বন অক্সিজেন কার্বন বন্ধন সৃষ্টি হয়,
সৃষ্টি হয় তাকে আলফা গ্লাইকোসাইডিক বন্ধন বলে। ভাই মধ্য কথা হইতেছে ভাই আলফা গ্লাইকোসাইডিক বন্ধন জিনিসটা কি? ওই যে দুইটা আলফা ডি গ্লুকোজের তোমার হচ্ছে ভাই ওএইচ ওএইচ মূলক সরে ওইটা থেকে একটা পানি উৎপন্ন হয়ে যে কার্বন অক্সিজেন কার্বন তোমার এখানে বন্ধন সৃষ্টি হয়েছে, সেটাকে তুমি বলতেছো কি বলতো? আলফা গ্লাইকোসাইডিক বন্ধন বলতেছো। তাহলে ভাই বিটা গ্লাইকোসাইডিক বন্ধন কি হবে ভাই? বিটা গ্লাইকোসাইডিক বন্ধন হবে তোমার হচ্ছে ভাই এখানে জাস্ট তোমার কি থাকবে বলতো? দোনোটা বিটা ডি গ্লুকোজ থাকবে। যেমন আমি যদি জাস্ট এটাকে কপি করে, ধর আমি কন্ট্রোল অল করলাম, কপি করলাম, নেক্সট যদি আমি এখন বিটা ডি গ্লুকোজের যদি ইয়াটা লিখতে চাই, তাহলে চলো আমি জাস্ট এখানে পেস্ট করে দিই, তাহলে এটা পেস্ট হোক। হ্যাঁ আসছে। তাহলে দেখো জাস্ট আমরা কি করবো তখন বলো তো ভাই? এখানে আমরা যদি আবার বিটা ডি গ্লুকোজ বিটা গ্লাইকোসাইডিক বন্ধনের যদি আমরা সংজ্ঞা দিতে চাই, সাপোজ এবার আমরা দিতে যাচ্ছি তোমার হচ্ছে ভাই বিটা, জাস্ট তখন আমরা তো লাগে তাহলে ফার্স্টে দুটা বিটা ডি গ্লুকোজ আঁকি। তো বিটা ডি গ্লুকোজে কি চেঞ্জ হয় বলো তো ভাই? এই জাস্ট পজিশন, এইখানে পজিশনটা চেঞ্জ হবে। ওকে, তাহলে আর এখানে নামটা তুমি বিটা করে দাও, তখন তুমি তার নামটা জাস্ট বিটা করে দাও, এটাও তোমার বিটা হয়ে যাবে। বিটাতে কি হয়? ওএইচটা ভাই উপরে থাকে, এইচ নিচে থাকে, কারণ বড় ভাই উপরে থাকবে, এইচ এখানে থাকবে। তখন দেখো এখানে কি হবে, তখন এখানে দেখো কি হবে, তাহলে বুঝতেই পারতো এখানে দেখো কি হবে। এখানের মধ্যে তোমার যেটা হবে ভাই, দোনোটা বিটা ডি গ্লুকোজ যদি হয়, খেয়াল করে দেখো এখানে বন্ধন কোনটা কোনটার মধ্যে গঠিত হবে? ও একটার কার্বন ওয়ান এবং আরেকটার কার্বন ফোর, এই দুইটার মধ্যে এবার ক্রস একটা বন্ধন হবে। তাহলে এবার বন্ধনটা কিরকম হবে দেখো তো? আমি যদি এটাকে যদি একটু মুছে দিই এটা, তাহলে বন্ধনটা এবার দেখো কি হবে। এখানেও পানি বেরোবে, এখানে পানি বেরোবে এখানে। আমি চলো এই জিনিসটাকে মুছে আরেকবার এখানে লিখে দিই, তাহলে এখানে দেখো কিরকম থাকবে তোমার। এখানে তোমার একটা কার্বন থাকবে, তো এখানেও তোমার একটা কার্বন আছে। তাহলে দেখো এবারে বন্ধনটা কিরকম হবে। চলো আমি হাইড্রোজেনটাকে একটু পরে আঁকতেছি, আগে এখানে বন্ধন দিয়ে দিই। সো এখানে একটা বন্ধন আছে, এখানে আমার একটা বন্ধন আছে। দেন আমার এখানে দেখো আলটিমেটলি এই এই ওএইচটা এই ওএইচটা এই ওএইচ এর সাথে বন্ধন করবে বিটা ডি গ্লুকোজের মধ্যে। তাহলে এখানে তুমি একটা এখানে এখানে তাহলে যেটা হবে, এখানে একটা ক্রস এরকম বন্ধন হবে। ওকে, কারণ দেখো না এখানে ওএইচ গুলো কিভাবে আছে? ক্রস আকারে আছে। আগে ওএইচটা কোথায় ছিল? পাশাপাশি ছিল, এই জন্য পাশাপাশি হয়েছে। এবার ওএইচটা দেখো কোথায় আছে? ক্রস আকারে হবে। ওকে, তাহলে আমি চলো একটু ক্রস গুলা ঠিক করে দিই। এটাকে চলো আমি মুছে দিই এবং আমি স্ট্রেট লাইন করে দিই। তাহলে আমার এখানে হচ্ছে একটা অক্সিজেনের সাথে এটা অক্সিজেনের সাথে, আর তাহলে বন্ধন গঠিত হয়েছে। তাহলে নিচে তো হাইড্রোজেন আছে, এই নিচে তো হাইড্রোজেনে কোনো চেঞ্জ হবে না, আর এটার উপরও হাইড্রোজেন আছে। তাহলে এখানে তুমি একটা হাইড্রোজেনকে দেখাই দাও। তো এই যে বন্ধনটা তুমি পাইছো এখানে ভাই, দেখো কার্বন অক্সিজেন কার্বন, এই যে দেখো আমি যদি একটু ডট ডট লাইন করে দিই, কার্বন অক্সিজেন কার্বন, তাহলে এই কার্বন অক্সিজেন কার্বনের বন্ধনটাকে তুমি কি বলবো ভাই? বিটা গ্লাইকোসাইডিক বন্ধন। সেটাকে আমি করে দিই তোমার এখানে বিটা। সো ভাই এটা একটু নিজেরা একটু প্র্যাকটিস করলে পারবা ভাই। জাস্ট দুইটার মধ্যে ডিফারেন্স এটাই, বিটাতে কি হয় ওয়েস্টে উপরে উঠে যায়, তাই এখানে ক্রস, এখানে তোমার হচ্ছে যে বন্ধন হবে। আর এখানে আলফাতে কি দেখো ওয়েস্ট গুলো পাশাপাশি চলে জন্য পাশাপাশি বন্ধন হয়েছে। আশা করি জিনিসটা এখানে ভাই বুঝতে পারছো জিনিসটা। তাহলে আচ্ছা, যদিও এখানে আমাদের দেখি আমরা কি কি পড়ছি, আজকে অনেক কিছু বলে ফেলছি ভাই। দাঁড়াও এক সেকেন্ড, তাহলে আমাদের আসুক, এটা আসছে, এটা পড়ছে এগুলা। ডিএনএ গুলো আমি পড়াই নাই এখন, আমি তোমাকে নেক্সট ক্লাসে এগুলো সলভ করে দিব। দেন বায়োপলিমার কি প্রকারভেদ, এটা তো তুমি পড়াইছি, নিজেরাই লিখতে পারবা। তারপর এটা পড়াইছি। আচ্ছা এটাও আমি নেক্সট দিন দেখাই দিব। হ্যাঁ, তাহলে হচ্ছে আজকের ভিডিওটা এখানে এতটুকুই ভাই। যদি তুমি পড়াগুলো বুঝো তাহলে ভিডিওটা তুমি লাইক করতে পারো, ভিডিওটা তোমার বন্ধুর সাথে শেয়ার করতে পারো, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো। তাহলে সবাই ভালো থাকবেন ভাই। আসসালামু আলাইকুম।